This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার বিখ্যাত প্রবাদ কান টানলে মাথা আসে। আরজি করে দুর্নীতি তদন্তে নেমে কি এই কানটাই প্রথম টানলো ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আটক সন্দীপ ঘোষের ডান হাত প্রসূন চট্টোপাধ্যায়। আজকের পাঁচ কথা শুরু করা যাক এই কান টানার খবর দিয়েই। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ইডি সূত্রে খবর, সন্দীপের ক্রাইমে প্রসূনের ডেটা এন্ট্রি খোঁজে তদন্তকারীরা। প্রসূন চট্টোপাধ্যায় আরজিকর কাণ্ডে এই নামটা প্রথম সামনে আসে সেদিন যেদিন প্রকাশ্যে এসেছিল আরজিকরের সেমিনার রুমের ছবি। ক্রাইম সিনে প্রসূনের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে, কে প্রসূন চট্টোপাধ্যায়? সরকারি খাতায় ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর। কিন্তু তাকে যারা চেনেন তারা সবাই জানেন প্রসূন আসলে সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী। সন্দীপ যেখানে, প্রসূনও সেখানে। আরজিকর কাণ্ডের পর সন্দীপ ঘোষ যেদিন লোক দেখানো ইস্তফা দিতে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে, সেদিনও সন্দীপের সঙ্গে ছিলেন প্রসূন। প্রশ্ন ওঠে, সন্দীপের সঙ্গে স্বাস্থ্য ভবনে গিয়ে কোন ডেটা এন্ট্রি করছিলেন প্রসূন? সামনে আসে আরও একটা তথ্য। 9 তারিখ ক্রাইম সিনে যখন প্রসূনকে দেখা গিয়েছিল, সেদিন ন্যাশনাল মেডিকেলের হাজিরা খাতায় সই ছিল প্রসূনের। কিভাবে সম্ভব? ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক পড়ুয়ারা মিসিং পোস্টার সেটে দিয়েছিলেন প্রসূনের নামে। চাপে পড়ে স্বাস্থ্য ভবনও শো কজ নোটিশ পাঠায় প্রসূনকে। শুক্রবার সেই প্রসূনের বাড়িতেই অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব। এরপর প্রসূনকে আটক করে তাকে সঙ্গে নিয়েই সন্দীপ ঘোষের বাগান বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। সংবাদ মাধ্যমের প্রশ্নে মুখে কুলুপ প্রসূনের। সেই সময় প্রসূনের পাড়া থেকেই উঠল আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। এটাই আমাদের স্লোগান। ও যদি মেয়েটির হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাহলে ও শাস্তি পাবে, যদি না যুক্ত থাকে তাহলে শাস্তি পাবে না, তাহলে আমরা নিশ্চয়ই কিছু বলবো না। বাঘের পায়ের ছাপ দেখে বাঘের সন্ধান করেন বনকর্মীরা। এক্ষেত্রেও সেই একই পন্থা যেন নিয়েছেন ইডি আধিকারিকরা। যেখানে সন্দীপ সেখানেই প্রসূন। সন্দীপের দুর্নীতির সব ডেটা পাওয়া যেতে পারে এই ডেটা এন্ট্রি অপারেটর প্রসূনের কাছে। তাই প্রসূনকে সঙ্গে নিয়েই সন্দীপের দুর্নীতির ডেটার হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। প্রসূন চট্টোপাধ্যায় এখন তুরুপের তাস তদন্তকারীদের। সত্যজিৎ মণ্ডল ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আমার সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো সুশোভনের সঙ্গে। সুশোভন, দেখো, এই যে কান টানলে মাথা সেটা আমরা বলছি, প্রসূন চট্টোপাধ্যায়কে তুরুপে তাস করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং ক্যানিংয়ে যে বিলাসবহুল বাড়ি সেখানে তারা পৌঁছে গিয়েছেন। বক্তব্য হচ্ছে বেলেঘাটার বাড়ি বা চিনার পার্কের যে ফ্ল্যাট সেখানে নয় কেন, ক্যানিংয়ের এই বিলাতেই বা কেন? দেখো, এর দুটো মূলত কারণ। প্রথম কথা যে একেবারে যে তুমি দুটো বাড়ির কথা বললে, যে একেবারে বেলেঘাটা বা অন্য জায়গার যে বাড়িগুলো, সেখানে কিন্তু ইতিমধ্যে তল্লাশি করা হয়েছে। বেশ কিছু ডকুমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা তারা পেয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত যেখানে কোনো ডকুমেন্ট হাতে পাননি সেটা হলো এই বাড়িটা, যেই বাড়িতে ডকুমেন্ট এখনও পর্যন্ত রয়েছে। কিন্তু কেন প্রসূন এই জায়গায় দাঁড়িয়ে, যেটা তদন্তকারীরা বর্তমানে মনে করছেন, যেহেতু তিনি ডেটা এন্ট্রি করতেন তাই তার কাছে একাধিক তথ্য রয়েছে, এবং সে যে তথ্যগুলো সেখানে রাখতেন সেই তথ্যগুলো কি সেগুলো তিনি জানেন। আজকে যখন সুভাষগ্রামে তার বাড়িতে যাওয়া হয়েছিল সেইগুলোই কিন্তু প্রথমে তদন্তকারী আধিকারিকরা তারা হাতে পান, এবং তারপর তারা সন্ধান পান যে এইখানে একটি বাড়ি রয়েছে। সেই বাড়িটা ক্যানিংয়ের, সেই বাড়িতে তাকে নিয়ে অভিযান করতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু আরও তথ্য পাওয়া যাবে। সেই তথ্যের সন্ধানে এবং তল্লাশি অভিযানের উদ্দেশ্যেই এখানে আসা। তার কারণ যে আরো বুঝতে পারছি ডেটা পাওয়ার জন্যই ডেটা অপারেটরকে সঙ্গে করে এই অনুসন্ধান চলছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আরজিকরের আর্থিক দুর্নীতি তদন্তে নেমে শুধু প্রসূন চট্টোপাধ্যায় নয়, আরও একাধিক ব্যক্তির দরজায় কড়া নাড়লেন ইডি তদন্তকারীরা। শুক্রবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে জেলা একের পর এক অভিযান, নজরে সন্দীপ ঘনিষ্ঠরা। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় এবার ময়দানে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতা ও সংলগ্ন একাধিক জায়গায় সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযান ইডির।
সকাল 6:45 কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে ইডি, কিন্তু বাড়ি তালা বন্ধ। সন্দীপ সিবিআইয়ের হাতে গ্রেফতার। বাড়ির সামনে বিক্ষোভের পর থেকে সন্দীপের পরিবার এই বাড়ি ছেড়ে গিয়ে ওঠেন চিনার পার্কের বাড়িতে। ইডির জন্য তালা খুলবে কে? কেন্দ্রীয় এজেন্সির কর্তারা একাধিকবার ফোনে কারোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিছুক্ষণ পর কেন্দ্রীয় বাহিনীকে রেখে গাড়িতে বেরিয়ে যান তদন্তকারীরা। ফিরে আসেন প্রায় 9:30 নাগাদ। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সন্দীপের স্ত্রী এসে বাড়ির দরজা খুলছেন। ভেতরে গেলেন তদন্তকারীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্দীপের স্ত্রীর একটাই কথা, সব মিথ্যে। এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি আছে আমরা তাদের সবার সাথে ফুললি কোঅপারেট করব। মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? সময় প্রকাশ আপনারা বুঝতে পারছেন তো? যেটা বুঝতে পারছেন সেটা প্রকাশ করুন। কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিছু পাওয়া যায়নি, কাগজপত্র এখনো অবধি কিছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে। মানে আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? হ্যাঁ, দুর্নীতির যে অভিযোগগুলো বলছেন, নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। সন্দীপ ঘোষের বাড়ির পাশাপাশি ইডি আধিকারিকরা একাধিক জায়গায় অভিযান চালান। হাওড়ায় ইডির নজরে সিবিআইয়ের হাতে ধৃত মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিং ও তার হিসাবরক্ষক কৌশিক কোলে। দুজনের বাড়িতেই হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। খতিয়ে দেখা হয় বিভিন্ন নথি। কৌশিক কোলের বাড়ি থেকে ল্যাপটপ ও বিভিন্ন নথি নিয়ে বিপ্লবের বাড়িতে যান তদন্তকারীরা। হুগলিতে দুটি জায়গায় নজর ইডির। প্রথমে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি চন্দননগর, কিন্তু সেখানে কেউ থাকেন না প্রায় 5-6 বছর। বাড়ি বন্ধ দেখে তদন্তকারীরা পৌঁছে যান বৈদ্যবাটির শঙ্করপল্লীতে। সেখানে কুণাল রায়ের বাড়ি। কে তিনি? আরজিকর বা সন্দীপ ঘোষের সঙ্গে তার কি সম্পর্ক সেটা স্থানীয়রা জানেন না, কিন্তু ইডির কাছে ছিল নির্দিষ্ট তথ্য। হাওড়া হুগলির পাশাপাশি সল্টলেকেও হানা ইডির। ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে। স্বপন সাহা সন্দীপ ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। স্বপন সাহার বাড়ি থেকে বেশ কিছু নথি সংগ্রহ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, স্বপন সাহা, কুণাল রায় ও গৌতম সেন এই তিনজন ব্যবসায়ী একই সঙ্গে একাধিক কোম্পানির ডিরেক্টর। ক্যামাক স্ট্রিটে ওরিয়েন্ট এক্সপোর্ট, ক্রিসেন্ট ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড সহ আরও কয়েকটি সংস্থার অফিস। এছাড়াও এই তিনজনের আলাদা আলাদাও সংস্থা রয়েছে। সূত্রের খবর, এই সংস্থাগুলির মাধ্যমেই মেডিকেল ওয়েস্ট কেনা বেচা হয়েছে এবং বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে। 7 নম্বর ক্যামাক স্ট্রিট অর্থাৎ আজিমগঞ্জ হাউসের 4th ফ্লোরে হানা দিয়েছে ইডি তদন্তকারী আধিকারিকরা। মূলত যেটা সূত্রের খবর, আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ব্যবসায়ীর অফিস এই 4th ফ্লোরে 405 নম্বর রুমে। ইডি তদন্তকারীরা এই অফিসের ভিতরে ঢুকে বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখছেন। দেখা হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্ক, সিসিটিভি ফুটেজ, সব কিছু। মূলত কারা আসতেন, এই অফিসে কি কাজ হতো, সেগুলো সব খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে জানা গিয়েছে এই অফিসে যে কাজকর্মগুলো হতো তা আরজিকরের আর্থিক দুর্নীতির সঙ্গে কোথাও না কোথাও যোগসূত্র রয়েছে, আর সেই কারণে এই অভিযান। সিবিআই তদন্তের পাশাপাশি আরজিকরের দুর্নীতিতে মানি ট্রেলের তদন্ত করছে ইডি। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই হানা তদন্তকারীদের। দেখা হচ্ছে দুর্নীতির প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী কারা। সূত্রের খবর, দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া সন্দীপ সহ বাকি 3 জনের সিবিআই হেফাজত শেষ হলে তাদের নিজেদের হেফাজতে নিতে পারে ইডি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।